আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আছি আপনার সাতকানিয়া বাঁশখালীর মধ্যবর্তী জায়গাতে, একদম বর্ডারে সাতকানিয়া বাঁশখালীর মধ্যবর্তী জায়গাতে। এই জায়গা একসময় ছিল অবহেলিত একটা জায়গা, কিন্তু এখন দেখেন এখানে এমন একটা মাদ্রাসা স্থাপন করা হয়েছে। ইসলামী স্তম্ভের মধ্যে আসলে এমন নিদর্শন আমি দেখলাম এখানে এমন একটা জায়গাতে, মানে অবহেলিত জায়গাতে এমন একটা মাদ্রাসা গড়ে উঠবে, আসলে এটা কল্পনার বাইরে ছিল। কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে এই মাদ্রাসাটা মানে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরেও মাদ্রাসাটা এখনও সচল হয়নি, এখনও বন্ধ আছে। তো আসলে আমার কাছে এটা ইসলামী স্তম্ভের মধ্যে অনেক ভালো লাগছে, বিদায় আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম A to Z। এখানে দেখেন একদম কত সুন্দরভাবে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা হলো। এমন সুন্দর করে তৈরি করছে, আসলে এমন জায়গার মধ্যে যে এমন পরিবর্তন আসবে এটা অভাবনীয়। আসলে অনেক সুন্দর একটা আসলে এখানে মাদ্রাসা তৈরি করা হয়েছে, কিন্তু কী জন্য এখনও বন্ধ আছে আমি জানি না, আসলে আমি জানতেও চাই না। কিন্তু আমার কাছে মাদ্রাসার নিদর্শনটা ভালো লাগছে, বিধায় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন কত সুন্দর করে চতুর্দিকে পাহাড়, মাঝখানে হচ্ছে আপনার মাদ্রাসাটা স্থাপন করা হয়েছে। এমন সুন্দর করে তৈরি করা হয়েছে, এখানে প্রতিদিন দর্শনার্থীরা আসে, এখানে ভিড় জমায় এবং এখানে কেউ ছবি তুলে, কেউ ভিডিও করে, এরকম। অর্থাৎ এমন সুন্দর জায়গার মধ্যে এমন সুন্দরভাবে নিপুণভাবে মাদ্রাসাটা স্থাপন করা হয়েছে। তো দেখেন চতুর্দিকে পাহাড়, জমি জমা, মাঝখানে হচ্ছে আপনার এই সুবিশাল সুন্দর বেষ্টনী দিয়ে মাদ্রাসাটা স্থাপন করা হয়েছে। মাদ্রাসার সাথে আবার মসজিদও আছে, অনেক মুসল্লিরা এখানে যায়, কিন্তু নামাজ আদায় করার সুযোগটা হয় না। তো আসলে কী জন্য মাদ্রাসাটা এখনো বন্ধ আছে আমি জানি না। আমার ভালো লাগছে বিধায়, সুন্দর লাগছে বিধায় আমি মাদ্রাসাটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে আপনারা সাপোর্ট করবেন, পাশাপাশি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত অপেক্ষায় থাকেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।